মানিকগঞ্জের সিংগার উপজেলার পানিশাইল গ্রামের বিকাশ চন্দ্র সরকার করোনার সময়ে ইউটিউবে দেখে শেখেন পলিশেড হাউজে প্লাস্টিক ট্রেতে চারা উৎপাদনের কৌশল। পরীক্ষামূলকভাবে বাড়ির পাশে উৎপাদন করেন প্রায় 10,000 সবজি চারা। সারা বছরই চারা উৎপাদনের কাজ চললেও শীত মৌসুমে চাহিদা থাকে সবচেয়ে বেশি। বর্তমানে 1 বিঘা জমিতে 3টি শেডে ব্রোকলি, ফুলকপি, টমেটো সহ বিভিন্ন জাতের প্রায় 11 লাখ সবজির চারা উৎপাদন করেছেন বিকাশ চন্দ্র সরকার। চারাগুলো 25 থেকে 30 দিনের মধ্যে বিক্রির উপযোগী হয় বলেও জানান এই উদ্যোক্তা। 3টা শেড আছে, এইখানে একটা সিজনে 10 থেকে 12 লাখ চারা উৎপাদন করা হয়। এখানে 10 জন লোক কাজ করে। তো এখান থেকে বাৎসরিক আমার প্রায় 4 থেকে 5 লাখ টাকার মতো প্রফিট থাকে। পরিবারের সদস্যদের পাশাপাশি বিকাশের সঙ্গে কাজ করছেন আরও 8 থেকে 10 জন শ্রমিক। মানসম্মত চারা উৎপাদনের কারণে মানিকগঞ্জ ছাড়াও সাভার, দোহার, কেরানীগঞ্জ সহ আশপাশের জেলার কৃষকরাও চারা নিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তার কাছ থেকে। সাভার মেটকে থেকে আছি, দিন 30,000 চারা নেব, কিন্তু কাছে হয় সেই জন্য নিবেন নিয়ে গেছে। গতবার 60-70 হাজার চারা নিয়েছি, এবার 1 লাখের মতন চারা নেব। এখান থেকে চারা নিলে চারার গুণগত মান ভালো থাকে এবং আমার চারা পরিবহন খরচও কম লাগে। এখানে ব্রোকলি, টমেটো অনেক ধরনের চারা উৎপাদন করি। আমার আশেপাশের এলাকার লোকে এখান থেকে নেয়। পলিশেড হাউজে প্লাস্টিক ট্রেতে চারা উৎপাদনে খরচ ও ঝুঁকি তুলনামূলক কম। তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। উন্মুক্ত মাঠে যদি করা হতো তাহলে ঝড় বৃষ্টি এইগুলোতে চারা আক্রান্ত হতো এবং বিভিন্ন রোগ পোকামাকড় আক্রান্ত হতো, কিন্তু এই ক্ষেত্রে এখানে এটা আক্রমণ হচ্ছে না। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে মশলা উন্নয়ন প্রকল্প থেকে তাকে একটা শেড তৈরি করে দিয়েছে, যাতে সে উৎসাহিত হয়ে আরও চারা উৎপাদন করতে পারে। শীত মৌসুমে পলিশেড হাউজে প্লাস্টিক ট্রেতে চারা উৎপাদন করে অন্তত 6 লাখ টাকা আয়ের আশা বিকাশের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ।